স্বপ্ন দেখার নেশা ছিল তার দুই চোখে। স্বপ্ন পূরণ জন্য করেছিল আত্মত্যাগ, করেছিল কত শত কঠোর প্রয়াস। স্বপ্ন পূরণ জন্য সঠিক মাধ্যম খোঁজে ছিল তার নিরন্তর অনলস প্রচেষ্টা। তবু নিয়তির খেয়ালে অবশেষে তাকে নিজেকেই হতে হয়েছিল বাহন, মাধ্যম হতে হয়েছিল স্তাবক, অনুচর। অন্যের খামখেয়ালি মনের আকাঙ্ক্ষা মেটানোর দায় তাকে নিতে হয়েছিল পিঠ পেতে। স্বপ্ন পূরণ হয়তো হয়েছিল, হয়তো কাছাকাছি পথ পাড়িও দিয়েছিল, কিন্তু তার জন্য অন্য কিছু নয়, বাহন হতে হয়েছিল তাকে। নিজেকেই দিতে হয়েছিল আত্মবলিদান। পুরনো দিনের মতো ময়ূর এখনো আসে না, যে কার্তিককে পৌঁছে দেবে তার লক্ষ্যে। প্যাঁচার দেখা মেলে না, এমনকি ইঁদুর, সেও গল্প কথা। আর পুষ্পক রথ কিংবা ময়ূরপঙ্খী নাও, সে তো অলীক কল্পনা। এখন নিজেকেই বাহন হতে হয়, নিজেকেই বহন করতে হয়। স্বপ্ন পূরণ করতে গেলে নিজেকেই পথ খুঁজে নিতে হয়, মাধ্যম হতে হয়। এ যুগের বাহন তাই স্বপ্নজাত কোনো উপাদান নয়, কঠোর কঠিন বাস্তব আর জীবনে সঠিকভাবে বাঁচার পথ নির্দেশের মাধ্যম মাত্র। শুনলেন কবিতা মাধ্যম। কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা, মনে হওয়াটাই সব নয়। কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। কথা হয়েছিল, মনে হয়েছিল সেদিন। কথা নেই, মনে হয় আজ। মনে হতে থাকা, মনে হওয়া, এটুকুই সব, বাকি সব অর্থহীন। বেঁচে থাকার উপকরণ অন্যত্র, মনে থাকার উপাদান একত্র। প্রামাণ্য নেই যে জিনিসের, সে জিনিস মূল্যহীন। প্রমাণ দিতে পারলেই তুমি মূল্যবান। পৃথিবীর ইতিহাসে যারা স্থাপত্য গেঁথে গেছে, ইমারতকে সাক্ষী মানলে বুক ফাটা আর্তনাদে মুখর হয়, তাদের মুখ ইতিহাস। শুধু শুনতে হয়, জানতে হয়। হৃদয়ের অনুভূতি থাকলে পাথরে তুমি প্রাণ পাবে, নয়তো সে শুধুই জড়ো। হৃদয়কে চিনতে পারলে তুমি হৃদিপদ্ম পাবে, নয়তো পচা শামুকে পা কেটে। এইটুকুই সেই মনে হয়। মনে হওয়া তো নিতান্তই আপেক্ষিক। প্রামাণিকতা সে দূরস্থ, হদিশ পাবে না কোনো দিন। এদিকে অর্থহীন কথা পাবে বিস্তর, শুধু কাজের কাজে সবাই ফাঁকি। সবশেষে এটুকুই বলার, আমাদের অনেক কিছু মনে হয়, শুধু মনেই হয়, আর বিশেষ কিছু নয়। মনে মনে শুধু মনেই হয়। অর্থহীন সমাজ অর্থনৈতিক নয়, শুধু মনে হয় যেটা, তাকেই গুরুত্ব দেয়, বাকি সব গুরুত্বহীন। যেন কোনো অস্তিত্বই নেই, ছিলই না কোনো দিন। এই তো আমাদের তথাকথিত সমাজ, যা শুধু ভেবে নেয়, সেইভাবেই বিচার করতে চায়। তাই তো বিচার হয় এক পেশে, তাই তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। শুনলেন কবিতা মনে হওয়াটাই সব নয়। কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। নমস্কার।